আমাদের দেশে বর্ষা এলেই পাহাড়ি এলাকায় ধসের খবর প্রায় শোনা যায়। অনেক সময় গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যান চলাচল ব্যাহত হয় এবং মানুষের স্বাভাবিক জীবনও বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু চীনের অনেক পাহাড়ি এলাকায় একই ধরনের ভারী বৃষ্টিপাত হলেও সেখানে তুলনামূলকভাবে পাহাড় ধসের ঘটনা অনেক কম দেখা যায়। এর পেছনে রয়েছে একটি চমৎকার কৌশল। পাহাড়ি সড়কের পাশে প্রথমে বিশেষ ধরনের ফাঁপা কংক্রিট ব্লক বসানো হয়। এই ব্লকগুলো এমনভাবে সাজানো হয় যাতে পুরো ঢালটি একটি শক্ত কাঠামোর মধ্যে চলে আসে। বাইরে থেকে দেখলে এগুলো সাধারণ নির্মাণ সামগ্রী মনে হলেও আসলে এগুলো পাহাড়ের মাটি ধরে রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ব্লকগুলোর ভেতরের খালি অংশগুলো মাটি দিয়ে পূরণ করা হয়। শুধু মাটি ভরাট করেই কাজ শেষ করা হয় না, সেই মাটির মধ্যে বিশেষভাবে ঘাস এবং অন্যান্য উদ্ভিদ রোপণ করা হয়। কিছুদিনের মধ্যেই গাছের শিকড় মাটির গভীরে ছড়িয়ে পড়ে এবং পুরো ঢালকে আরো শক্তভাবে আঁকড়ে ধরে। ফলে ভারী বৃষ্টি হলেও মাটি সহজে সরে যেতে পারে না। সাধারণত বৃষ্টির পানি মাটিকে দুর্বল করে দেয় এবং ধসের ঝুঁকি বাড়ায়। কিন্তু এই পদ্ধতিতে কংক্রিট ব্লক এবং উদ্ভিদের শিকড় একসঙ্গে কাজ করে মাটিকে স্থিতিশীল রাখে। এতে বৃষ্টির পানির প্রভাব অনেকটাই কমে যায় এবং মাটি ক্ষয়ের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। আর এইভাবে আধুনিক প্রকৌশল এবং প্রাকৃতিক উদ্ভিদের সমন্বয়ে চীনের অনেক পাহাড়ি সড়ককে আরও নিরাপদ করা হয়েছে। বাইরে থেকে এটি সাধারণ ঘাসে ঢাকা একটি পাহাড় মনে হলেও এর পেছনে কাজ করে একটি বুদ্ধিদীপ্ত ব্যবস্থা, যা ভারী বৃষ্টির মধ্যেও মাটিকে ধরে রাখতে সাহায্য করে এবং পাহাড় ধসের ঝুঁকি কমিয়ে আনে।